আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা। স্বাগতম সকলকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে আমরা পড়ব মদিনা অ্যারাবিক বইয়ের প্রথম খণ্ড বইয়ের লেসন 9 এর প্রথম পার্ট। লেসন 9 দুটো পার্টের মাঝে আজকে আমরা প্রথম পার্টটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা চলে যাই বইয়ের প্রথমে। আমরা যেটা করব, আমরা কি করতে পারি, কিন্তু আজকে আমরা নোট থেকে আমরা আলোচনাটা করে তারপর আমরা কিতে যাব ইনশাআল্লাহ। প্রথম যে নতুন কনসেপ্ট আজকে আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরবিতে হচ্ছে নাউন। তো অ্যাডজেক্টিভ ইংরেজি ভাষায় আমরা দেখি প্রথমে আসে, যে কোনো নাউনের আগে আসে অ্যাডজেক্টিভ। যেমন নিউ হাউস, নতুন বাড়ি। আমরা বাংলাতে আবার উল্টো করে বাড়িটা নতুন, নতুন বাড়ি এরকম হয়। আমরা ইংরেজির সাথে কম্পেয়ার করলাম যে ইংরেজিতে যেটা আগে হচ্ছে, আরবিতে যেটা সেটা পরে হচ্ছে। কিভাবে আমরা খেয়াল করব যে নাত বলছি, নাত হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের যেটা গুণবাচক কোন শব্দকে আমরা, নাউনকে আমরা সেটা একটা গুণ বলছি, যে সেটা সম্পর্কে বলছি। আর এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, সিফাত বলতে পারি। যেমন আমরা জানি আল্লাহর সিফাত বা গুণ, এরকম শব্দটা আমার কাছে পরিচিত হতে পারে। সেরকম ভাবে মানউত যেটা, সেটা হচ্ছে যে নাউনটাকে আমরা বর্ণনা করছি বা কোয়ালিফাই বলছি, যে আমরা যেটা যেমন নতুন বাড়ি। হ্যাঁ, এখানে নতুনটা হচ্ছে নাত, আর বাড়িটা যার সম্পর্কে বললাম সে হচ্ছে মানউত। তো মানউতকে আরেকটা বলা যায়, মৌসুফও বলা যায়। তো আমরা ব্যবহার করবো নাত মানউত, এটাই আমরা ব্যবহার করবো। তবু আমরা জেনে রাখলাম সিফাত মৌসুফটা আমরা জেনে রাখলাম। যেটা হয়, আহ, আমরা খেয়াল করব যে একটা বাক্য বা জুমলাতে এই নাত মানুত আমরা দেখব যে ইংরেজির উল্টো ভাবে আরবিতে নাত ব্যবহৃত হচ্ছে। যে ইংরেজিতে যেখানে আগে বললাম, আরবিতে আমরা নাত বলছি পরে। এবং এই নাত মানুতের সম্পর্ক আমরা দেখব, যে কিভাবে দেখব, যে আমরা এখানে একটা শব্দ, একটা বাক্যকে আমরা জুমলাকে আমরা বিশ্লেষণ করি। হাযা ওয়ালাদুন সাগীরুন। এই হাজা মানে হচ্ছে এই, হ্যাঁ, দিস ইংরেজিতে। আমি খানিকটা ইংরেজি ব্যবহার করছি, এই জন্য আপনাদের সাথে একসাথে ইংরেজি স্পোক ইংলিশ হয়ে যাচ্ছে। এখনো অনেক ডিমান্ড ইংরেজি। আরবি এখন আমরা ধর্মীয় হিসেবে শিক্ষাকে আমরা মনে করি, হ্যাঁ, কম গুরুত্ব দেই। তো সেই হিসাবে ইংরেজির ডিমান্ড হয়তো বেশি, কিন্তু যারা আমাদের সাথে এখানে আরবি শিখতে এসেছেন, আল্লাহ আপনাদের প্রচেষ্টা কবুল করুন। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাযা, এই ওয়ালাদুন, এই বালকটি, সাগীর ছোট। তো এখানে আমরা যেটা প্রথম যেটা খেয়াল করবো, যে জেন্ডার। হ্যাঁ, যে এটা কি আহ, পুরুষবাচক শব্দ, দুটো পুরুষবাচক হতে হবে। আর যদি স্ত্রীবাচক হয়, হাযিহি বিনতুন স্ত্রীবাচক, তখন আমি কি বলবো, সাগীরুনের বদলে সাগীরাতুন। আমাকে এটাও স্ত্রীবাচক শব্দটাকে পরিণত করতে হবে। স্ত্রীবাচক আমরা আগে লেসনে দেখেছি কি করতে হয়। সাগীরুনের এই রাকে আমরা যেটা করব, ফাতা বা জবর দিয়ে শেষে একটা গোলতা বা ক্লোজড তা, সেটা দিয়ে আমরা স্ত্রীবাচক পরিণত করব। দেখুন এখানে কি হলো, স্মল বয়, স্মল শব্দটা আগে বসলো নাউনের আগে, কিন্তু আরবিতে তার উল্টাটা হচ্ছে। আরবিতে নাত যেটা সেটা পরে আসলো, যে বালক ওয়ালাদুন, তারপরে বালক হচ্ছে মানউদ, আর সাগীরুন সেটা আসলো পরে নাত। একইভাবে বিনতুন মানউদ, সাগীরাতুন নাত। তো এখানে আমরা প্রথম খেয়াল করলাম যে জেন্ডার আমাদের সেম হতে হবে। হ্যাঁ, পুরুষবাচক হলে দুটোই পুরুষবাচক নাত মানুষ, আর স্ত্রীবাচক হলে দুটোই নাত মানুষ স্ত্রীবাচক হবে। দ্বিতীয়ত আমরা যেটা খেয়াল করবো, যে যদি আমাদের নির্দিষ্ট হয় তাহলে দুটোই নির্দিষ্ট রাখতে হবে, এবং যদি অনির্দিষ্ট হয় দুটোকে আমাদের অনির্দিষ্ট রাখতে হবে। যে এখানে যেমন দ্য নিউ টিচার ইজ ইন দ্য ক্লাস, আল মুদাররিসু টিচার, এখানে দি টিচার, হ্যাঁ, তো কি দি নিউ টিচার, হ্যাঁ, আল মুদাররিসুল জাদিদু। হ্যাঁ, আলিফ আর লামের উপরে আমরা যদি এখানে কিছু না থাকে, আমরা হরকত না থাকলেও আমরা পড়তে শিখবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো এখানে আলিফ আর লামের উপর কিছু না থাকলে আমরা ধরে নেবো এখানে, হ্যাঁ, ফাতা জবর বা লামের উপর সাকিন,
সুকুন আছে আমরা ধরে নিব। কিন্তু যদি আমাদের এখানে সংযুক্ত হয়, এই আলিফের এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আমরা বলছি আলিফ, কিন্তু আলিফটা আসলে আলিফের বদলে আমরা একটা হামজা এবং হামজাতুল ওয়াসল। আমরা আগের লেসনগুলো যে এটা শিখেছি, তবু আমি আবার পুনরাবৃত্তি করছি। হামজাতুল ওয়াসল যেহেতু এখানে সু এই লামের সাথে একসাথে হয়ে যাচ্ছে, হামজাতুল ওয়াসল উচ্চারণ হবে না। হামজাতুল ওয়াসল শুধু একদম প্রথমে থাকলে তখন আমরা উচ্চারণ করবো। আর মুদারিসুল জাদিদু ফিল ফাসলি। ফাসলি হচ্ছে ক্লাসরুম। তো ফি ফি হওয়াতে ফাসলি বললাম আমরা কেন? জারুন মাজরুর, যার হারফে জারের পরে আমার ইসম মাজরুর হলো, ইসম নাউজটা মাজরুর বা শেষে কাসরা দিলাম আমি, হ্যাঁ জে দিলাম। আল মুদারিসুল জাদিদু ফিল ফাসলি, দ্য নিউ টিচার ইজ ইন দ্য ক্লাস। হ্যাঁ, নতুন শিক্ষক ক্লাসরুমে। প্রথমে ওই দেখলাম আর পরে নাত। বিলাল ইজ নিউ টিচার। বিলালুন, এটা হচ্ছে আমরা যে জুমলা দেখছি, জুমলাতে আমরা কি দেখছি, এখানে হাজা হচ্ছে মুক্তাদা, তারপর এখানে বিলালুন এটা হচ্ছে মুক্তাদা। হ্যাঁ, মুক্তাদা বা সাবজেক্ট, যেটা সাবজেক্ট আমরা জানি মারফুল স্টেজ। বিলালুন মুদাররিসুন জাদিদুন, কি হলো এখানে? মুদাররিসুন শিক্ষক মানউদ, আর জাদিদুন নতুন নাত। বিলাল ইজ এ নিউ টিচার। আমাদের নাত মানুতের সম্পর্কে ইনডেফিনিট আর ডেফিনিট বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট আমাদের দুটো সেম হতে হবে। তৃতীয়ত আমরা দেখব যে কেস বা এন্ডিংটা, ইসম যে শেষে যেভাবে শেষ হচ্ছে, যে আমার কি মাজরুর হচ্ছে যে দিয়ে হচ্ছে নাকি মারফু হচ্ছে, হ্যাঁ দাম্মা বা পেশ দিয়ে হচ্ছে কিনা, বা দুটো সেম হতে হবে। নাত মানুষ আমাকে সেম রাখতে হবে। যেমন আনা আমি, ফি, ফি মানে মধ্যে, হ্যাঁ হারফুজার, আনা ফি আমি কিসের মধ্যে? বাইতিন, ফি বাইতিন, যেহেতু হারফুজার বললাম ইসমকে মাজরুর করে দিলাম। ফি বাইতিন জাদিদিন, যেহেতু আমার এখানে বাইতিন হয়েছে, আমাকে এখানে জাদিদিন, একদম এন্ডিং গুলো সেম হতে হবে, মানে কেসটাও আমার সেম হবে। আমি কিসের, আমি নতুন বাড়িটির মধ্যে, আমি নিউ হাউস। হ্যাঁ আমি নিউ হাউস, আমি নতুন বাড়ি যেটা সেটা একটা মাঝে আমি আছি এখানে। যদি আমার এখানে আলো হতো, তো আমাদের আজকে আমরা যে পড়বো যে লেসন 9 এর পার্ট 1টা আমরা দেখবো যে এখানে আসলে আল যুক্ত না, সব অনির্দিষ্ট দেখবো। আমরা দেখবো যে ম্যাথ মানুষ দেখবো অনির্দিষ্ট। এবং দ্বিতীয় পার্টে আমরা খেয়াল করবো যে আগামী লেসন ইনশাল্লাহ যে সেখানে নির্দিষ্ট করা আল দেওয়া। আজা বাইতুন জাদিদুন, দিস ইজ এ নিউ হাউস। হ্যাঁ, বাইতুন মানে ওই, জাদিদুন না নতুন। আর হচ্ছে নাম্বার, যদি আমার সিঙ্গুলার হয় না মানুষ তো দুটো আমাদের সিঙ্গুলার হবে। এবং যদি আমি দেখি প্লুরাল, আমাকে দুটোকে প্লুরাল করতে হবে। আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ যে কিভাবে প্লুরাল করতে হয় ইনশাল্লাহ। জালিকা ওই, দেখ, হ্যাঁ জালিকা তালিবুন জাদিদুন, ওই শিক্ষার্থীকে, হ্যাঁ নতুন শিক্ষার্থী সে, হ্যাঁ দ্যাট ইজ এ নিউ স্টুডেন্ট মানে না। এবং উলাইকা, জালিকার প্লুরাল হচ্ছে উলাইকা, ওই দোজ, হ্যাঁ তুল্লাবুন, তালিবুনে প্লুরাল করলাম তুল্লাবুন জুদুদুন, একই সাথে আমার হ্যাঁ অ্যাডজেক্টিভ বা বিশেষণটাও আমি হ্যাঁ প্লুরাল করে দিলাম, তুল্লাবুন জুদুদুন না মানু নাত। তো তাহলে আমরা চলে যাই, কিতে চলে যাই আজকের লেসনে। আমরা অলরেডি এটা পড়েছি যে অ্যাডজেক্টিভ ইংরেজিতে আগে আসলো, আরবিতে পরে আসে, এবং কি কি রিলেশন আমাদের খেয়াল রাখতে হবে, যে না মানুষ কি কি সম্পর্কে ঠিক রাখতে হবে, যে জেন্ডার ঠিক রাখতে হবে দুটোই। হ্যাঁ, যে আমি যদি পুরুষবাচক হয় দুটোই পুরুষবাচক, স্ত্রীবাচক হলে দুটোই স্ত্রীবাচক। তারপর নির্দিষ্টটা আমরা দেখলাম, কেসটা দেখলাম যে যদি আমার আহ, আহ, বাইতুন মারফু জাদিদুন মারফু বললাম, বা বাইতিন জাদিদুন সেটাও আমার মাজরুর, দুটোই হলো। তো সেরকম আমাকে খেয়াল রাখতে হবে যে আমি এন্ডিংটা যেন আমার সেম থাকে। আর কিছু অ্যাডজেক্টিভ আমরা শিখবো এখন, যেটা হচ্ছে কিছু অ্যাডজেক্টিভে আমার নিজ শেষে তানবিন থাকে না। যেমন কাসলানু, অলস, হ্যাঁ এখানে আমার শেষে আমি তানবিন বা দুটো, যে দুটো দাম্মা যে দিব বা পেজ দিব সেটা হবে না। তো শিখি শব্দগুলো, আমরা শিখি নতুন শব্দ হিসেবে, যে আয়ানু ক্ষুধার্ত, আতশায়ানু তৃষ্ণার্ত, গাদবানু অ্যাংরি রাগান্বিত, মানে আনু হ্যাঁ পূর্ণ ভর্তি। হ্যাঁ, তো আসুন নতুন কিছু শব্দ আমরা শিখি। ফাকিহাতুন হচ্ছে ফল, আল ইনকিলিয়ে, এটা হচ্ছে ইংলিশ,
হ্যাঁ, ভাষাটা যেটা আহ, ইংল্যান্ড আমরা আগের লেসনে আমরা দেখেছি। আর আরাবিয়া যেরকম আমরা দেখি সেরকম এখানেও জিয়া, ইনকিলি জিয়াতু। হ্যাঁ, ইংল্যান্ড আর ইংলিশের মধ্যে এখানে আমরা এভাবে খেয়াল রাখার চেষ্টা করবো। আরাবিয়াতু এরকম আমরা এখানে খেয়াল করবো ইনকিলি জিয়াতু। হ্যাঁ, তো ইংল্যান্ডের সাথে যদি আপনার খেয়াল থাকে, আসলে পরের ইয়াতে চলে যাই। উসফুরু, এটা হচ্ছে ছোট পাখি, চড়ুই। সারাবন কঠিন বা ডিফিকাল্ট আর কি। কঠিন আমরা কঠিন তরল না বুঝে এটা হচ্ছে মানে কষ্টসাধ্য আর কি। সাবুন তৈরুন, হ্যাঁ তৈরুন আবাবিল। হ্যাঁ, তৈরুন হচ্ছে পাখি। হ্যাঁ, আমরা জানি ফিল থেকে আমরা আমাদের পরিচিত। হ্যাঁ, তৈরুন আবাবিল আমরা বলি, আবাবিল পাখি, সে তৈরুন হচ্ছে পাখি। অনেক শব্দ আমাদের পরিচিত আসবে ইনশাআল্লাহ, দেখবো যে আমরা সহজ দেখবো আমরা ইনশাআল্লাহ আরবি শেখা আল্লাহ আমাদের জন্য সহজ, কোন সবার জন্য। আর যদি একটু কষ্টসাধ্য মনে হয়, আল্লাহ যেন আমাদের প্রচেষ্টার জন্য আমাদের আরো বেশি পুরস্কৃত পায়। আমি মাদিনাতু, মাদিনা মানে হচ্ছে শহর, মাদিনাতু। আরাবিয়াতু, আরাবিক। হ্যাঁ, তারপর হচ্ছে লুগাতু, ল্যাঙ্গুয়েজ, ভাষা। কাহিরাতু, এটা হচ্ছে কায়রো। হ্যাঁ, ইয়মা, আজকে। সাহলুন, ইজি। হ্যাঁ, সহজ। ইজি শব্দটা অনেক এখন বাংলার মধ্যে চলে এসেছে প্রায়। হ্যাঁ, আমরা ইজি আসলে প্রায় সবাই অনেক বুঝে। হ্যাঁ, যে এরকম কিছু শব্দ আমরা আত্মীকরণ করে নিচ্ছি ইংরেজি শব্দ আমাদের বাংলা ভাষায়। তো এই জন্য কিছু ইংরেজি বললে আপনাদের আশা করি ইনশাল্লাহ বুঝতে কষ্ট হবে না। লিমাজা, ওয়াই, কেন। মুজতাহিদুন, এটা হচ্ছে পরিশ্রমী। কুবুল, কাপ, পেয়ালা। শাহিরুন, হ্যাঁ বিখ্যাত। তো আজকে তাহলে এখন চলে যাই মূল লেসনে। মানে হাজার রাজুল, এই ব্যক্তিকে। মান, মান আমরা আবার পুনরাবৃত্তি করি, রিভিশন দেই। সেটা হচ্ছে মা বলি আমি, মা হাজা, এটা কি। আর যদি জিন ফেরেশতা বা মানুষ হয়, যে আকল, যাদের বুদ্ধি বিবেচনা, হ্যাঁ সেরকম ক্ষেত্রে আমরা মান বলি। এই তিন প্রজাতি, মানুষ, জিন, ফেরেশতা, মান বলবো। মানে হাজা, ইনি কে। আর মানে হাজা রাজুল, কে এই ব্যক্তি, এই লোক কে। হুজ দিস ম্যান। হুয়া আব্বাসুন, সে হচ্ছে আব্বাস। হুয়া, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি, আব্বাসুন তাজিরুন, আব্বাস তাজিরুন ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গানিউন, আব্বাস ধনী ব্যবসায়ী, রিচ মার্চেন্ট। হ্যাঁ, তাজিরুন এটা হচ্ছে কি, মানে উদ, আর নাত আসলো তারপরে গানিউন, দুটোর এন্ডিং সেম, তাজিরুন, গানিউন। এবং সেটা একই আমরা দেখলাম যে পুরুষবাচক শব্দ। আসুন পরের লাইন যাই। হামিদুন মুদারিসুন, হামিদ শিক্ষক। হামিদুন মুদারিসুন জাদিদুন, হামিদ নতুন শিক্ষক। মা হাজা, এটা কি। হাজা তুফাহুন, এটা একটা আপেল। আর তুফাহ ফাকিহাতুন লাযিজাতুন। আর তুফাহ মানে আপেল, দি আপেল। হ্যাঁ, আমরা যেমন গরু রচনা বলি না, দি কাউ যেটা আমার সেখানে দি অ্যাপেল, সেরকম জাতি হিসেবে আমরা দি বলতে পারি। বা আপেলটা নির্দিষ্ট করে বললাম, সমস্যা কি। আপেল সুস্বাদু ফল। হ্যাঁ, ফাকিহাতুন ফল, লাযিজাতুন, ফাকিহাতুন ইস্তিবাচক আমি করলাম, গোলটা আছে এখানে ইস্তিবাচক, এই জন্য আমাকে এই ইস্তিবাচক শব্দের সাথে আমাকে কি বলতে হলো, লাযিজাতুন। লাযিজুন আমি বললাম না, সুস্বাদু লাযিজুনের বদলে আমি ইস্তিবাচক করে দিলাম লাযিজাতুন। মা যালিকা, হোয়াট ইজ দ্যাট, ওটা কি। জালিকা উসফুরুন, ওটা হচ্ছে একটা চড়ুই পাখি। আল উসফুরু তৈরুন সাগিরুন, চড়ুই হচ্ছে কি, পাখি, তৈরুন সাগিরুন ছোট্ট পাখি। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, বাহ কি সুন্দর বাক্য। হ্যাঁ, আল আরাবিয়াতু, আরবি হচ্ছে লুগাতুন ভাষা, কিরকম ভাষা, সাহলাতুন কি সুন্দর, মাশাআল্লাহ।
হ্যাঁ, সাহালাতুন হচ্ছে সহজ। আরবিক ইজ এ ইজি ল্যাঙ্গুয়েজ। আরবিক হচ্ছে সহজ ভাষা। আর তারপর আমরা আসবো কি, দেখি পরের লাইনটা কি, আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন। আরবিক হচ্ছে লুগাতুন কেমন ভাষা, জামিলুন হচ্ছে পুরুষবাচক, জামিলাতুন সুন্দর স্ত্রীবাচক। হ্যাঁ, স্ত্রীবাচক শব্দটা দিলাম। আরবিক ইজ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন। এখানে আরাবিয়াতু এটা হচ্ছে মুবতাদা, লুগাতু এটা হচ্ছে খবর, খাবার, লুগাতুন সাবজেক্ট প্রেডিকেট। আম্মারু আম্মারুন তালিবুন মুজতাহিদুন। আম্মার কেমন ছাত্র, তালিবুন কেমন ছাত্র, মুস্তাহিদুন মানে হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী। ওয়া মাহমুদুন, মাহমুদ এবং মাহমুদ কেমন, তালিবুন কাসলানু, কাসলান হচ্ছে অলস, মাহমুদ হচ্ছে অলস ছাত্র। মানে আনতা, তুমি কে, আনতা তুমি, তুমি কে, আনা তালিবুন আমি ছাত্র, আমি যে ছাত্র। আনতা তালিবুন জাদিদুন, আনতা হচ্ছে তুমি, তালিবুন ছাত্র, জাদিদুন নতুন, তুমি কি নতুন ছাত্র, দিয়ে প্রশ্ন করলাম। আনতা তালিবুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র, না, হ্যাঁ, আনা তালিবুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। আনা মুবতাদা, তালিবুন খাবার, তালিবুন একই সাথে এখানে কি, মানে ওই, আর জাদিদুন না। ইকরা ফাকতুব, পড়ো এবং লেখো। মুহাম্মাদুন তালিবুন কাদিমুন, মুহাম্মদ হচ্ছে পুরনো ছাত্র। আযালিকা রাজুলু মুদাররিসুন জাদিদুন, আদি প্রশ্ন করছে, জালিকা হচ্ছে ওই, ওই ব্যক্তি কি নতুন শিক্ষক, মুদাররিসুন নতুন, হ্যাঁ, লা না, হুয়া তাবিবুন জাদিদুন, না সে হচ্ছে তাবিবুন ডাক্তার, নতুন ডাক্তার। হাযা দারসুন সাহলুন, এই দারসুন হচ্ছে পাঠ, সাহলুন হচ্ছে সহজ, এই পাঠটা সহজ। আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস হচ্ছে তাজিরুন ব্যবসায়ী কেমন, শাহিরুন মানে বিখ্যাত ব্যবসায়ী। বিলালুন মুহান্দিসুন কাবিরুন, মুহান্দিস ইঞ্জিনিয়ার, বিলাল হচ্ছে কাবিরুন বড় ইঞ্জিনিয়ার। আল ইনকিলিজিয়াতু লুগাতুন, কি এটা, সাবাতুন ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। আহান্তা রাজুলুন গানিউন, প্রশ্ন করছে আমরা, কি প্রশ্ন করছে, আর ইউ রিচ ম্যান, তুমি কি একজন ধনী ব্যক্তি, লা না, আনা রাজুলুন ফাকিরুন, না আমি একজন গরিব ব্যক্তি। আর কাহিরাতু এটা হচ্ছে কায়রো, কায়রো শহর কি বলছে, মাদিনাতু কাবিরাতুন, খুব বড় শহর, মদিনাতুর জন্য কাবিরাতুন বললাম। কায়রো বিশাল, হ্যাঁ বড় শহর, কায়রো ইজ বিগ সিটি। আনতা মুদাররিসু কাদিমুন, মুদাররিসুন কাদিমুন, তুমি কি, কি কাদিমুন হচ্ছে পুরনো, মুদাররিসুন হচ্ছে শিক্ষক, তুমি কি পুরনো শিক্ষক, লা না, আনা মুদাররিসুন জাদিদুন আমি নতুন শিক্ষক। হামিদুন তালিবুন কাসলানুন, হামিদ কি অলস ছাত্র, কাসলানু এটা হচ্ছে দীপ্তক, আমরা মনে রাখবো, হ্যাঁ, মানে দুইটা হবে এটা, যে শেষে তো শুধু যে আমরা দেখলাম যে, শেষে হচ্ছে আমার তানবিন নেই, হ্যাঁ, যে শুধু এক সিঙ্গেল দাম্মা। তো সেরকম আমরা দেখেছি স্ত্রীবাচক কিছু নামে, যেমন আমিনাতু, হ্যাঁ সেরকম আমরা দেখেছি যে সিঙ্গেল দাম্মা, এবং সেগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ডিপ ডট, এবং ডিপ ডটের ব্যাপারটা আমরা মনে রাখবো যে এন্ডিংটায়, হ্যাঁ আমরা দেখবো যে ডিফারেন্স হচ্ছে, যে আমার যেখানে হ্যাঁ মাজরুর হওয়ার কথা সেখানে আমি খেয়াল করবো যে মাজরুর হচ্ছে না। ডিপ ডট গুলো এরকম আপনার যেখানে ফাত্তা, আহ, আহ,
নিবে কাসরার বদলে মাজরুর হলো, যে আপনার এখানে কাসলানুর জায়গায় আমি আমি হয়তো মনে করতে পারি যে কাসলানি বলবো, যে ডিপটক, হ্যাঁ, হওয়ার জন্য এখানে আমি যে মাজরুর করব, হ্যাঁ, সেটার বদলে দেখা যাবে সেটা ফাত্তা নিবে, হ্যাঁ, কাসরার বদলে, মানে জেরের বদলে আমার জবরই থাকবে, যে পেশ এবং কাসলানা জবরই থাকবে, যে যেখানে মাজরুর হয় সেখানে জবর থাকবে, মাজরুর কেসটা সেখানে হয়তো বা সেটা জেনেটিভ কেস বা মাজরুরের, হ্যাঁ, কিন্তু তবু আমি এখানে কি দেখবো, যে এখানে জেরের বদলে জবরই থাকবে। এগুলো আমরা পরে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আমি জাস্ট আপনাকে বললাম আপনাদের, যে আপনারা একটু আস্তে আস্তে আপনাদের জন্য এটা পুরনো হয়, আপনার জন্য একটু ইজি হয়, যেন একটু সেটেল হতে পারে মাথায়। তো এগুলোকে বলা হয় মাবনি, ইনডিক্লাইনেবল। হ্যাঁ, তো একটু একটু টার্ম বলছি, যে শুনে রাখুন, যেগুলো দরকার আমরা বারবার বলবো, তো সহজ হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমরা প্রেশার না নিই, কঠিন না করি। লা, না। প্রশ্ন করেছে হামিদু তলিবুন কাসলানু, হ্যাঁ, আমি তলিবুন, যে সে কি অলস ছাত্র, তলিবুন হলো আমার এখানে কি হলো, এখানে কাসলানু, আমি এখানে দুটা পেশ দিচ্ছি না, দুটো দাম বদলে সিঙ্গেল দাম আছে, কিন্তু তলিবুন। লা, না। হুয়া তলিবুন মুজতাহিদুন, মানে পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, সে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, পরিশ্রমী ছাত্র। এখানে একটা খেয়াল করার জিনিস, যদি আমরা যেমন হাজা দারসুন সাহলুন, যে হাজা হচ্ছে মুক্তদা, দারসুন হচ্ছে খাবার, এবং হাজা দারসুন, দারসুন আমি এখানে মানে ও নাথ হচ্ছে সাহলুন। যদি আমি এখানে করতাম যে এই নির্দিষ্ট করতাম, যদি এখানে আমি আল দিতাম হাজার দারসু, হ্যাঁ, যদি আমি এটা করতাম, তখন কিন্তু এখানে নাথ নানুত রিলেশন আসবে না, তখন এটা হয়ে যাবে বাদাল। এখানে যদি আমি হাজা দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে ইসমে ইশারা, হাজার ইসমে ইশারা দিয়ে যদি শুরু হয় সেন্টেন্স বা জুমলা, তখন আমি যদি এখানে নির্দিষ্ট আল যুক্ত আহ, আমি পরবর্তীতে থাকে হাজার পরে, তখন হাজার দেড়শো, তো সেটাকে আমি বাদাল বলবো, তখন এখানে, হ্যাঁ, মানে ওই বা নাত রিলেশনের বদলে আমি তখন বলবো এটা কি বলবো, যে এটাকে আমি বাদাল বলবো। আর সাহলুন সেটা হয়ে যাবে তখন খাবার। যে আমি যে নাত মানুত দুটো, যে আমি আল হলে দুটোই আল হবে, দুটো আল না থাকলে দুটোতে থাকবে না। তো যদি আমি এখানে হাজার দেড়শো বলি, যে এখানে ঠিক আছে হাজার দেড়শো সালুন, এখানে শুধু এখানে আল হচ্ছে, কিন্তু নাত মানুত রিলেশন এখানে হবে না, এখানে এটা বাদাল হয়ে যাবে, ইসমি সাহেবের শুরু এটা বাদাল, আর তখন এটা খাবার বলবো আমি, মুক্তটা খাবার, আর এটা হচ্ছে বাদাল, যদি আমি এখানে আল থাকতো হাজার দেড়শো সাহলুন সেক্ষেত্রে। আর এখন যেহেতু এখানে আল নেই, এটা হচ্ছে মানে ওর, এবং এটা হচ্ছে নাত। এখানে আমরা যেটা করবো, এখানে আমরা নাতটা দিব, নাত দিয়ে আমি যেমন এখানে বলা আছে যে খাদি জাতুন, হ্যাঁ, খাদি জাতু, হ্যাঁ, খাদি জাতুন বলা যাবে না, খাদি জাতু বলবো, কারণ এটা হচ্ছে ডিপটক, হ্যাঁ, সিঙ্গেল নাম লাস্টে ইস্তিবাচক নাম, সেক্ষেত্রে এই প্রপার নাউন গুলো, ইস্তিবাচক প্রপার নাউন গুলো শেষে তানবিন না হয় সিঙ্গেল নাম হচ্ছে খাদি জাতু, তলিবাতুন। আমি নাত বলবো কি, মুস্তাহিদুন বলতে পারি, তলিবাতুন বললাম, সেহেতু আমি মুস্তাহিদুন বলার জায়গায় বললাম মুস্তাহিদাতুন, সে খাদিজা কি পরিশ্রমী ছাত্রী। নাত গুলো দিয়ে আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমরা করি। খালিদুন তাজিরুন, ব্যবসায়ী কি ব্যবসায়ী, কেমন ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী বলতে পারি, ব্যবসায়ী মানে তো আমরা দেখি ধনী, হ্যাঁ, বা বিখ্যাত বললাম। খালিদুন তাজিরুন শাহিরুন বলি, বা খালিদুন তাজিরুন গানিউন বলতে পারি। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, আরবি সুন্দর ভাষা, হ্যাঁ, বা সহজ ভাষা, যদি সুন্দর বলতে চাই বলবো জামিলাতুন। তাহলে উসফুরু তয়রুন সাগিরুন, চড়ুই হচ্ছে সাগিরুন ছোট্ট পাখি। আর তুফাহু ফাকিহাতুন লাযিজাতুন, আপেল ফল, কেমন ফল, সুস্বাদু ফল। আনা মুদাররিসুন, আমি শিক্ষক, কেমন শিক্ষক, কেমন শিক্ষক হতে চাই আমি, হ্যাঁ, জাদিদুন নতুন শিক্ষক আমি, বা কাদিমুন যদি আপনি পুরনো শিক্ষক আপনাকে বলতে চান, আনা মুদাররিসুন কাদিম। মুহাম্মাদুন তবিবুন শাহিরুন, মুহাম্মদ বিখ্যাত ডাক্তার।
আল ইনকিলিজিয়াতুন লুগাতুন সাবাতুন। হ্যাঁ, আল ইনকিলিজিয়াতু, আল আছে, আমরা এখানে শেষে তানবিন দিব না। আন ইনকিলিজিয়াতু কি? লুগাতুন সাবাতুন, মানে কষ্টসাধ্য ভাষা। আমাদের ইংরেজি শিখতে কত বছর লেগেছে মনে করুন। আনতা তালিবুন, প্রশ্ন করছি আমরা, আনতা তালিবুন, হ্যাঁ ছাত্রটি কেমন? মুস্তাহিদুন, হ্যাঁ পরিশ্রমী। আনতা তালিবুন মুস্তাহিদুন, সে ছাত্রটি পরিশ্রমী। আল কাহিরাতু মাদিনাতু কাবিরাতুন, কায়রো বিগ সিটি, বড় শহর। এবার আমরা ওইটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, আরবি সহজ ভাষা। আনা কাদিমুন কি, আমি কি? আনা তলিবুন বলতে পারি, মুহান্দিসুন বলতে পারি, মুদারিসুন বলতে পারি। ইঞ্জিনিয়ার হিসেবে আমি নিজেকে মুহান্দিস বললাম। ছাত্র, আমি আরবি ভাষার ছাত্র আপনাদের সাথে সাথে বললাম তলিবুন। আর আপনার যদি কেউ শিক্ষক থাকেন সেক্ষেত্রে মুদারিসুন। আনা মুদারিসুন কাদিমুন। আম্মারুন গানিউন দেওয়া আছে, ধনী, কি বলা যায়? একটা জিরুন, ব্যবসায়ীরা ধনী। হাজা মাকসুরুন হচ্ছে ব্রোকেন, ভাঙা। কি ভাঙা? কলমটা। হাজা কালামুন মাকসুরুন। ফাইসালুন, ফাইসাল কাসলানু, হ্যাঁ অলস, কি কেমন অলস ছাত্র। ফাইসালুন তালিবুন কাসলানু। ইকরা পড়ো। এই কাসলানু আমরা শিখেছি, হ্যাঁ অলস। জুআনু ক্ষুধার্ত। আতশানু তৃষ্ণার্ত। গদবানু রাগান্বিত। মালানু পূর্ণ। আসুন পড়ি, পড়াশোনায় খেয়াল রাখি আমরা শেষে সিঙ্গেল দাম্মা। আনা জওয়ানু, আমি ক্ষুধার্ত। আনতা জওয়ানু, তুমি কি ক্ষুধার্ত? লা না, আনা আতশানু, আমি তৃষ্ণার্ত। মিলাজা, মিলাজাল মুদারিসু গদবানু ইয়ামা। গদবানু হচ্ছে এগ্রি, ইয়ামা হচ্ছে আজকে, আর মুদারিসু হচ্ছে শিক্ষক। আর লিমাজা মানে হচ্ছে, সরি লিমাজা, হ্যাঁ লাম মিম, প্রথমে মিম বলে দিয়েছি। লিমাজা মুদারিসু, লিমাজা মানে হচ্ছে ওয়াই, কেন। হ্যাঁ, কেন শিক্ষক আজকে কেন ক্ষুধার্ত? হ্যাঁ, বানু অ্যাংরি কেন আজকে সকালে নাস্তা খাইনি। পছন্দের নাস্তা খাইনি হতে পারে। যাক, যে কোনো কারণ বলুন, কোনো সমস্যা না। আমি পূর্ব মানে আনু, কাপটি পূর্ণ। আমাদের এই যে একটু সমস্যা হতে পারে, হরকত নেই বা যুক্ত অক্ষর, আস্তে আস্তে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের, আমরা যারা, আমিও শিক্ষক, ছাত্র সরি, আমরাও শিখছি। দেখুন আমাদেরও মনে হচ্ছে না কি লিখলো। হ্যাঁ, লিমাজা, লিমাজা নতুন আমাদের জন্য যদি হয় ওয়াই, কেন। লিমাজা, লিমাজাল মুদারিসু কেন, গদবানু কেন, হ্যাঁ আজকে ইয়ামা কেন, শিক্ষক আজকে কেন অ্যাংরি, রাগান্বিত। তো আসুন আমরা শেষ করার আগে নতুন শব্দগুলো আবার দেখি। আল লুগাতু ভাষা, শাহিরুন বিখ্যাত, মাদিনাতু হ্যাঁ শহর, তয়রুন পাখি, ইয়ামান আজকের দিন, হ্যাঁ কাসলানু অলস, জোয়ানু ক্ষুধার্ত, আতশানু হ্যাঁ তৃষ্ণার্ত, মালানু ভর্তি পূর্ণ, গদবানু রাগান্বিত অ্যাংরি, উস্ফুরুন হ্যাঁ উস্ফুরুন, আমি যদি আল্লাহ বলি উস্ফুরুন চুরি, আর আল্লাহ সুফুর, আল্লাহ উস্ফুরু চুরি। হ্যাঁ, তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পার্ট আমরা দেখবো। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, যেন পরবর্তী আমরা লেসন গুলো পেতে পাই আপডেট ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে আবারও, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।